করেছেন নাকি? যদিও গৌড়ীয় বৈষ্ণব চরিত্রে একটা পাওয়া যায়, পূজারী ভুল করে কিভাবে পড়েছে বুঝতে পারেনি। জমিদারের সেবকনি একদিন প্রসাদের মধ্যে একটা পাকা চুল জমিদার ধরেছে। কিরকম করে ঠাকুরের ভোগ লাগাও? পাকা চুল কেন? উনি তো মুখ ফুসকে বলেই দিয়েছেন, গোবিন্দই হয়তো বলিয়েছেন, বলে ওটা গোবিন্দের পাকা চুল। গোবিন্দের পাকা চুল? গোবিন্দের চুল পেকেছে নাকি? ভক্তের জন্য ভগবানের চুল পেকেছিল একদিনের জন্য। সারাটা রাত্রি ভগবানের চরণে কেঁদেছেন, প্রভু আমি তো বলে দিয়েছি, তুমি আমায় বলিয়েছো বুঝি। পরের দিন জমিদার বলছে আমি মন্দিরে প্রবেশ করে দেখবো সত্যি ভগবানের পাকা চুল কিনা। তুমি রাতের মধ্যে চুল কিনে এনে, পক্ক চুল কিনে এনে না বিগ্রহের মাথায় লাগিয়ে দিয়েছো, আমি দেখ। ভগবানের যে বিগ্রহ নয়, সত্য সনাতন, নাম বিগ্রহ স্বরূপ তিন হয়, এক রূপ চিদানন্দ রূপ। বিগ্রহকে কখনো কাঠ ভেবো না, পাথর ভেবো না, কোষ্ঠী পাথর ভেবো না, তাহলে কোষ্ঠী পাথরই দেখতে পাবে, কাঠ দেখতে পাবে, মাটি দেখতে পাবে, আর কোনোদিন বিগ্রহকে খুঁজে পাবে না। অনেকে বলে ভগবান খায় না, খেলে কেউ দিত না। যারা বলে তাদের প্রসাদে আর ভগবানের বিগ্রহে বিশ্বাস নেই। ভগবান খায়, খাওয়াতে পারলে খায়। 5 বছর রঘুনন্দন নাড়ু খাইয়েছি, এখন অর্ধেকের নাড়ু রেখেছে, শ্রীখণ্ডকে দেখে আসুন হাতে আছে। মাধবেন্দ্র পুরীর জন্য চুরি করেছিল বিগ্রহ হয়ে, আর ছোট বিপ্রের জন্য বৃন্দাবন থেকে পায়ে হেঁটে এসেছিল। কোথায় সেই বৃন্দাবন আর কোথায় সেই বিদ্যানগর, পায়ে হেঁটে এসেছিল সাক্ষী দেওয়ার জন্য। আজও সাধ্য করছেন অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষ। আমরা তার মৌনমূর্তি ভাঙতে পারিনি, তাই তিনি মৌনমূর্তিতে সিংহাসনে দাঁড়িয়ে আছেন। কোন ভক্ত যদি তার মৌনমূর্তি ভাঙতে পারে, তার জন্য ভগবান চুরি করতে পারে, তার জন্য ভগবান সাধ্য করতে পারে, তার জন্য এঁঠো নাড়ুটা হাতে রাখতে পারে। এই জন্য বিগ্রহকে সর্বদা বিশ্বাস করতে হবে। ইনি সাক্ষাৎ বিগ্রহ নও, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। নাম বিগ্রহ স্বরূপ তিন হয়, এক চিদানন্দ রূপ। এই সচ্চিদানন্দ, সৎ শব্দে নিত্য বর্তমান, চিৎ শব্দে তিনি চেতন সত্তা, আর তিনি আনন্দ ঘন বিগ্রহ, তিনি আনন্দময়। তাই সচ্চিৎ আনন্দ, এইটি ভগবানের তিনটি বিশেষ বিশেষণ। সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি ঈশ্বর, তিনি পরম কৃষ্ণ। যাই হোক, যে কথাটা বলছিলাম, জমিদার বলছেন আগামীকাল আমি দেখবো সত্যি ভগবানের মস্তকের চুল পাকা কিনা। তুমি বলছো ভগবানের মাথার চুল পাকা, চুল প্রসাদে পড়েছে, রাতের অন্ধকার তুমি লাগিয়ে দাওনি তো? সারাটা দিন সারাটা রাত্রি ওই সেবক প্রভুর কাছে কাঁদছেন, প্রভু তোমার সেবা করে যে যত কিঞ্চিত একটু প্রসাদ পাই, আর এই জমিদার কিছু অর্থ দেয়, আমার সংসার চলে। আজ যদি তোমার সত্যি এই করো প্রভু, তা না হলে আজ তোমার চরণ সেবা থেকে বেতন পাওয়াটা বড় কথা নয়। তোমার যে প্রতিদিন নিয়ম করে সেবা করতাম, তোমার সেবা থেকে বঞ্চিত, আজ সেবা থেকে আমাকে বঞ্চিত করে দেবে জমিদার। আজ থেকে আর তোমার একটু প্রণাম করে তোমার যে সেবা করতাম, সেই সেবার সৌভাগ্যটা আজ থেকে হারিয়ে ফেলবো। জমিদার ভিতরে ইনি তো ধ্যানানন্দে বসে আছেন। সেবক, তোমার যে ইচ্ছা তাই করবে তুমি। এই সেবককে যদি তোমার মনে হয় সেবা করার অধিকার দেওয়ার, তাহলে তুমি তোমার সেবকের কথা রক্ষা করবে, আর না হলে যদি সেবকের সেবা নিতে আর তোমার ইচ্ছা না থাকে, তুমি তাই করবে। জমিদার ভিতরে প্রবেশ করে দেখছেন সত্যি ভগবানের মস্তকের চুলগুলো পাকা। জোর করে টানতে গিয়েছেন, আলকা পরচুলা লাগিয়ে দেয়নি তো হয়েছে। যখন টানতে গিয়েছেন, রুধিরের ধার ভগবানের মস্তক থেকে পাকা চুলে সব জোরে পড়েছে। জমিদার ওই সেবকের পায়ে ক্ষমা চাচ্ছে, আমি আপনার এত সেবার মহিমা বুঝতে পারিনি। এই জন্য সেবকের জন্য ভগবানের চুল পেকেছিল। তাই বলো ভগবান 125 বছর তার কখনো কেশ পাকেনি, দাড়ি গোপ বেরোয়নি। এই জন্য ভগবানকে বলা হয় সচ্চিদানন্দময়। যাই হোক, কথায় কথা আমরা ভগবানের মহিমা একটু আস্বাদন করে নিলাম। আগে কেন জানেন? সোনাটা খাঁটি কিনা। দোকানে তো আপনি নিয়ে গেছেন, রাস্তায় কুড়িয়ে পেয়েছিলেন, চকচক করছে, আপনার মনে হলো একটা সোনার কুড়িয়ে পেয়েছি।
খুব আনন্দ। কিন্তু সত্যি খাঁটি সোনা কিনা সবাই কি চিনবে? ও সোনা দোকানই চিনতে পারে। কি করে চিনবে? ওদের কাছে একটা পাথর থাকে, পাথরটার নাম কোষ্টি পাথর। ওটা যদি সোনা হয়, কোষ্টি পাথর দেখলে ধর কোষ্টি পাথর স্পর্শ করলে ওটা খাঁটি সোনা কিনা স্বর্ণকার বলে দেবে। আপনি নিয়ে বলছে দেখুন তো, এটা রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম, এটা খাঁটি কিনা। যদি খাঁটি হয়, ওটা বেঁকে গেলে কাদায় পড়ে গেল, ওর দাম কিন্তু আর কমবে না। কিন্তু যদি চকচক করছে বলেই সোনা মনে করে আপনি নিয়ে আসেন, যদি ওটা সোনা না হয়, রোল গোল্ড হয় বা ইমিটেশন হয়, ওটার কোনো দাম থাকবে? ওটাকে ফেলে দাও। যখনই ওর রং চটে যাবে, ওটা আর কোনো, ওর সঙ্গে এই তামা রূপা, এই তামা আর এই লোহার ওই এনামের সঙ্গে আর কোনো তফাৎ নাই। ওটা রোল গুড, ওটা ইমিটেশন। তাহলে এই কোষ্টি পাথর যাচাই করে বলে দেয় সোনাটা খাঁটি কি নকল। ঠিক তেমনি তত্ত্বের কোষ্টি পাথরে আমরা আগে ভগবানকে যাচাই করে নিলাম, ইনি কেমন ভগবান, কার লীলা আমরা শুনবো। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। এরপরে যদি উনি বস্ত্র হরণ করেন, উনি রাসলীলা করেন, আমাদের কিন্তু আর কিছু বলবার নাই। কারণ উনি ভগবান, কর্তুম অকর্তুম সমর্থ কর্তুম ইব ঈশ্বর। তিনি গিরি গোবর্ধন ধারণ করতে পারেন, আর তার যে এতগুলি অসুরের লীলা আমরা শ্রবণ করব, এগুলি তিনি ভগবান বলেই সম্ভব। আমি ভগবানের ওইগুলো শুনতে বসেছি। উনি গোপীদের বস্ত্রহরণ করেছিলেন, ছি ছি ছি। উনি আবার এত 30 কোটি গোপী কিনে রাসলীলা করেছেন, কিন্তু তার আগে লীলাগুলো তো এগুলো আগে শোনো। মাত্র 6 দিন বয়সে উনি পুতনাকে বধ করেছিলেন। কিং মায়া হতয়া মন্দ জাত খলু তবান্ত কৃত যত্র কাবা পূর্ব শত্রু মাহিংসি কৃপণান বৃথা। গতকাল আমাদের শ্রীকৃষ্ণের আবির্ভাব আপনারা শ্রবণ করেছেন। আসলে ভাগবতে বলেছেন উনি বসুদেব, এই কংসের কারাগারে বসুদেব দেবকীর গর্ভে 8ম সন্তান রূপে উনি আবির্ভূত হয়েছেন। এই কংসের কারাগারে যিনি আবির্ভূত হয়েছেন, ইনি তো প্রথম বসুদেব এবং দেবকীকে কোন রূপে দর্শন দিলেন? চতুর্ভুজ নারায়ণ রূপে। তারপরে উনি হঠাৎ করে তাদের নয়নের সামনে নিতান্ত বালকের রূপ ধারণ করলেন। তখনও কিন্তু চতুর্ভুজই ছিল। এই চতুর্ভুজ বালককে নিয়ে দেবকীর আর কোলে নেওয়া হলো না, কারণ দৈবানী হলো, এ বসুদেব, যদি এই পুত্র, এটি তোমার দেবকীর 8ম গর্ভের সন্তান, এর প্রাণ যদি তুমি রক্ষা করতে চাও, একে এখনই তুমি নন্দালয় গোকুলে রাতের অন্ধকারে রেখে এসো। রাত্রিটা তো কৃষ্ণ জন্মাষ্টমী, অষ্টমীর রাত্রি ভাদ্র মাসে, একে মধ্যরাত্রি 12টার পর। তাতে আবার এমন ঝড় ঝটিকা বজ্র বিদ্যুৎ, কেউ ঘর থেকে বেরোতে পারে না, একেবারে অন্ধকার। নিজেও যেমন অঙ্গটা বর্ণ, কালো বর্ণ, তেমনি কালো রাত্রিটাকে বেছে নিয়েছেন, মধ্যরাত্রিটাকে বেছে নিয়ে কৃষ্ণের আবির্ভাব হলো। সেই কৃষ্ণকে বসুদেব মাথায় করে নিয়ে যাচ্ছেন। যখন বৃষ্টি পড়ছে, ঝুমঝুম ঝুম বৃষ্টি পড়ে, চমকে চপলা, ঘন ঘন বজ্রনাদে প্রাণ উতলা, এই ছোট্ট সদ্যজাত শিশুকে নিয়ে আমি বৃষ্টির মধ্যে কি করে যাব? পিছনে এলো সেবক অনন্তদেব। ইনি তো সেবক তত্ত্বকে শঙ্কর্ষণের অবতার। শঙ্কর্ষণ কারণত সাই গর্ভদশাই চ প্রয়োগ দিশাই, শেষ সাই উনি অনন্তদেব পৃথিবীকে ধারণ করেছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে। উনি তো শঙ্কর্ষণের অংশ অবতার, অংশাংশ। সব তত্ত্বগুলো নিত্যানন্দ তত্ত্ব। চৈতন্য চরিতামৃতের নিত্যানন্দ তত্ত্বের মহিমা যারা পড়েছেন, তারা বুঝবেন এরা কারা। বলরামেরই অংশ, বলরামই তো নিত্যানন্দ, এবে নিত্যানন্দ। আর এই যে গর্ভদশাই, কারণতশাই, গর্ভদশাই, ক্ষীরোদশাই, প্রয়োগ দিশাই, অনন্তদেব সব নিত্যানন্দেরই অর্থাৎ বলরামেরই অংশ অবতার। উনি তো সেবক তত্ত্ব না, সর্বদা যুগে যুগে সেবা করেছেন। সেই যুগে লক্ষণ ছোট হয়ে সেবা করেছিল, আর ওই যুগে বলরাম হয়ে বড় হয়ে সেবা করলেন, আর কলিযুগে বড় নিত্যানন্দ রূপে সেবা করছেন। আসলে কৃষ্ণের শেষতা পাইয়া শেষ নাম ধরে, কৃষ্ণের পরে যে শব্দটা বসাবেন সবগুলোই বলরাম তত্ত্ব, নিত্যানন্দ তত্ত্ব। নিতাইকে বাদ দিয়ে কৃষ্ণ সেবা হবে না। হেন নিতাই বিনে ভাই, কি বলেছেন নরোত্তম ঠাকুর? রাধা কৃষ্ণ পাইতে নাই। তাহলে কি করবো? বলে দৃঢ় করে ধরো। কাকে ধরবো? নিতাইয়ের পা। কিন্তু সে সম্বন্ধ নাহি যা, বৃথা যা, যা মরি যা। জন্মেছে লোচন বলে মোর নিতাই জীবন নাহি মনে, অনল ভিজয় তোর মজ মুখ কানে। তার বেঁচে থেকে কি লাভ? মরে যা।
মরে যাওয়ার পরে ছেলেটা তো বৈষ্ণব না, ওর মুখে আগুন দিলে তার থেকে আমি আগুন দিয়ে রাখি। বৈষ্ণবের হাতে আগুন পেলে যদি পরের জন্ম নিতাই হয়। লোচন দাস আগুন দিচ্ছেন না? লোচন বলে মোর নিতাই যেবা নাই মানে অনল ভেজয়, অনল মানে আগুন। আমি তার মুখে আগুন দিলাম, নিয়ে আগুন, মায়েরা গালাগাল দেয়। লোচন দাস আগুন দিচ্ছে কার মুখে? যারা এই যুগে জন্মে নিতাইকে মানে না, নিতাইকে ভজে না। আর নিতাইয়ের করুণা আর ভয় না, আর ভয় না, আর ভয় নাই, নাই 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 ভয় নাই। নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। কি করব তাহলে? বলে ভজ নিতাই চরণ দুখানি। নিত্যানন্দ তত্ত্ব অত্যন্ত গূঢ় তত্ত্ব কলিযুগে, অতি গূঢ়। নিত্যানন্দ মহাপ্রভু নিজে বলছেন রাঘব পণ্ডিতকে, অতি গূঢ় নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানাই যারে কেবল সে জানিতে পারে। নিতাইকে জানা এত সহজ নয়। আশ্রয় তত্ত্বটাই নিত্যানন্দ, বিষয় তত্ত্ব তো গৌর। আশ্রয়কে বাদ দিয়ে কি বিষয়কে পাওয়া যাবে? আজকেরই ঘটনা, শুক্রবার না আজকে, রেশন দোকানে কেরোসিন তেল দেয়। আমার এক জ্যাঠতো ভাই ছেলে কলকাতা থাকে, এসছে, সামনে একটা হনুমান মেলা ছিল মনে হয়, ওই জন্য এসছিল। মা বলছে দেখ আমি তো একটা বাদাম লাগাতে যাবো, তুই একটু কেরোসিন তেলটা নিয়ে আসবি। মা টাকা দিয়ে যাও, কার্ড দিয়ে যাও, রেশন দিয়ে যাও। ও কার্ড নিয়েছে, টাকাও নিয়েছে, রেশন দোকানে যাচ্ছে, কিন্তু মা বলছে তোকে কলকাতা শুধু শুধু রেখেছি। কেন মা সবসময় কথা বলো তো? বলি তুই কার্ড নিয়েছিস, টাকাও নিয়েছিস, তেলটা আনবি কিসে? পাত্রটা নিয়েছিস? হ্যাঁ মা সত্যি তো। মামা বোতলটা দাও, দাও দাও, বোতলটা দাও। টাকা আর কার্ড নিয়ে গেলে তেলটা নিয়ে আসা যাবে না, একটা আশ্রয় নিয়ে যেতে হবে, পাত্র। পাত্র ছাড়া বিষয় কেরোসিনটাকে আনবেন কিসে? তেমনি মহাপ্রভু তো বিষয়, সেই বিষয়কে ধরবেন কিসে? পাত্র হচ্ছে নিত্যানন্দ। তাই নিতাইয়ের করুণা ছাড়া গৌরকে আস্বাদন করা যাবে না, এমনকি রাধা কৃষ্ণকেও পাওয়া যাবে না। মহাজন নরোত্তম ঠাকুর বলেই রেখে দিয়েছেন, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, তাই দৃঢ় করি ধরো নিতাইয়ের পা। এই ছত্র নিতাই, এই যে কৃষ্ণের শেষতা পাইয়া শেষ নাম ধরে, কেন এনাকে শেষসাই বলা হয়? অনন্তদেব উনি তো শেষসাই। এই কৃষ্ণের শেষতা পাইয়া শেষ নাম ধরে, অনন্তদেবের এক নাম শেষসাই, মানে উনি একবারে সবার নিচে শয়ন করে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে 1000 বদনে ধরে রেখেছেন। 1000 টাকা তুলে নাচিছে, দেখো ফনা তুলে নাচিছে, আমার কৃষ্ণ জন্ম যাত্রা দিনে ফনা তুলে নাচিছে। পাতালে বাসুকি নাগ ফনা তুলে নাচিছে। নিতাই গৌর হরি বল। আরে পাতালে বাসুকি নাগ ফনা তুলে নাচিছে, পাতালে বাসুকি নাগ। নিতাই গৌর হরি বল। পাতালে বাসুকি নাগ ফনা তুলে, পাতালে বাসুকি নাগ ফনা তুলে নাচিছে। কত কত কোটি চাঁদ জিনিয়া উদয়, কত কত কোটি চাঁদ জিনিয়া, দেখো কত কত কোটি চাঁদ জিনিয়া উদয়, কত কত কোটি চাঁদ। আর এদি মাধবে কহে আনন্দ হৃদয়, এদি মাধবে কহে, আজ এদি মাধবে কহে আনন্দ হৃদয়, এদি মাধবে কহে আজ আনন্দ হইল রে, আনন্দ, বড় আনন্দ হইল, আজ বকুলে গোবিন্দ প্রে আনন্দ হইল, বকুলে গোবিন্দ পাইয়া নাচে রে নন্দ, গোবিন্দ পাইয়া। বলিয়ে গোবিন্দ ভগবান কি, কৃষ্ণ ভগবান কি, কৃষ্ণ ভগবান কি, শ্রীকৃষ্ণ জন্মযাত্রা কি। আমরা একটু আনন্দ করে নিলাম, কারণ কৃষ্ণের জন্মদিন নন্দ